গোটা পৃথিবীতে এখনো পর্যন্ত বেরোয়। তাই আপনাদের কাছে আমার আরেকটা অনুরোধ, কারণ দয়াল জানে আপনারা এখানে ধর্ণা অবস্থান দিচ্ছেন না। ভারতবর্ষে সংবিধানের একটা বড় স্তম্ভ জুডিশিয়ারি, তারা আপনাদের এখানে হায়ার কোর্ট অনুমোদন দিয়েছেন। সেখানে মুখ্য সচিব আপনাদের 5 জন প্রতিনিধির কাছ থেকে ডেপুটেশন নেবেন, আলোচনা করবেন অন বিহাফ অফ দি ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট। পরিষ্কার বলা আছে, যদি মুখ্য সচিব না থাকে ভাইরা অন্য কারোর কাছে ডেপুটেশন দেবেন না। এটা আমি আপনাদের দাদা হিসেবে পরামর্শ দিলাম। আপনারা একদিন জয়যুক্ত হবেন, কোর্টে হবেন, ব্যবস্থার মধ্য দিয়ে হবেন। গোটা পশ্চিমবঙ্গে একটা নতুন চাকরি নিয়োগ হবে না। এমনিতে তো ইনি নিয়োগ করতে চান না। আমি ওনার মন্ত্রী ছিলাম 15 থেকে 20, ফাইল নিয়ে গেছিলাম যে মাননীয় ম্যাডাম এই কাজগুলো করা দরকার, ইরিগেশনে, মাইনর ইরিগেশনে, ট্রান্সপোর্টে। বললো শুভেন্দু সরে রাখো, এই যে কাজগুলো করতে বলেছ, এই যে ফাঁকা পোস্টগুলোকে পাবলিক সার্ভিস কমিশন থেকে নিয়োগ করতে বলেছ, এতে আমার লাভ কি? আমার তো কোনো লাভ হবে না। একটা গ্রুপ বি চাকরি দিতে গেলেও তো 25-30 হাজার টাকা লাগে স্টার্টিং এ মিনিমাম। একটা প্রাইমারি টিচার হলো 25-30 হাজার টাকা লাগে। আমি যদি একটা চাকরি দিই 25 হাজার টাকা, ওর বাড়িতে 3 থেকে 4টি ভোট, তাও শিক্ষিত লোক, আমাকে দেবে কিনা আমি জানি না, নট শিওর। আর আমি যদি ওই 25 হাজার টাকা 500 টাকা করে 50টা বাড়িতে দিয়ে দিতে পারি, তাহলে 50 গুণিত 4, 200টা ভোট আমার পাক্কা হয়ে গেল। এই হচ্ছে ইনার মানসিকতা। ওবিসি নিয়ে যে কাণ্ডটা করে দিয়েছে, তাতে আর কোন নিয়ম হবে না। ওবিসি, এসসি, এসটি তারা হবেন, এটা ভারত সরকার ঠিক করেন। এসসি কমিশনের অনুমোদন নিতে হয়, এসটি কমিশনের অনুমোদন নিতে হয়, ওবিসি কমিশনের অনুমোদন নিতে হয়। ইনি ভোটের জন্য সবাইকে ওবিসি করে দিয়েছেন, কিন্তু অনুমোদন করাননি ওবিসি কমিশনের। তাই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি তপব্রত বন্দ্যোপাধ্যায়, মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তার বেঞ্চ, মমতা ব্যানার্জি, তপব্রত চক্রবর্তীর বেঞ্চ এবং জাস্টিস রাজাশেখর মান্তার বেঞ্চ ওবিসির তালিকা পশ্চিমবঙ্গে বাতিল করে দিয়েছেন। আমি বাতিল বা পাশের মধ্যে যাচ্ছি না। আমি আপনাদের এই কথাটা বলতে চাই, এই জটিলতাটা মমতা ব্যানার্জি তৈরি করেছেন। তারপরে সুপ্রিম কোর্টে গেছিলেন এই ডিভিশন বেঞ্চের অর্ডারটাকে স্টে করাতে, সুপ্রিম কোর্ট স্টে দেয়নি। তাই আমার নাম করে লিখে রাখো, আমি 6 মাস ধরে বলছি যে পশ্চিমবঙ্গে যতক্ষণ না এই ওবিসির জট ডাকছে, একটাও নিয়োগ হবে না। তিনি যেটা করেছেন, 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট খুলেছেন 13.5 বছরে। ইনি কয়েকটা হাতি পুষেন এখন, তার মধ্যে একটা সাদা হাতির নাম হচ্ছে
ডক্টর অমিত মিত্র, তিনি যখন অর্থমন্ত্রী ছিলেন, তিনি এখন মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা। যেমন অর্থনৈতিক উপদেষ্টা আরো অনেক উপদেষ্টা আছে, এরা সব 3 লাখ টাকা করে বেতন পায়। এরা ক্যাবিনেট মন্ত্রী সমান মর্যাদায় গাড়ি, সিকিউরিটি, বাংলো, আর গাড়ি সবকিছু পায়। তিনি 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট অবলুপ্ত করেছেন। আমি ক্যাবিনেটে প্রতিবাদ করতাম, আর আমাকে ডক্টর অমিত মিত্র বলতো চাকরি দিতে হবে না, এখন গোটা পৃথিবী নাকি কন্ট্রাকচুয়াল হয়ে গেছে। কন্ট্রাকচুয়াল হয়ে গেছে, তাই পার্মানেন্ট চাকরি দেওয়া যাবে না। 6 লক্ষ পোস্ট অবলুপ্ত করেছেন। 7,000 টেম্পোরারি চাকরি দিয়েছেন এই সরকার টাকার বিনিময়ে, নইলে পার্টির ক্যাডার দেখে, নইলে এমএলএ এমপিদের, মন্ত্রীদের আত্মীয় স্বজনকে। এবং তাদের কারো 4,000 টাকা বেতন, কারো 12,000 টাকা সর্বোচ্চ বেতন, মানে ওই হাত দাড়ি কাটার মতো অবস্থা। এদের কারো নিয়োগপত্র নেই, 6 মাস অন্তর রিনিউয়াল করে। তার কারণ এদেরকে দিয়ে নির্বাচনটা করতে হয়। যদি এদেরকে পার্মানেন্ট বা কনসালটেন্ট পে করে দেওয়া হয় বা একদম অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হয়, 6 মাস অন্তর রিনিউয়াল না হয়, তাহলে এরা কেউ মিছিল মিটিংকে হারবে না এবং ভোট